রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গ, বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গ, ক্যালকাটা রেডিও ইউটিউব চ্যানেল, বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেল ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের ফেসবুক পেজেই শুনছেন দোল পূর্ণিমা বা হোলির এই বিশেষ অনুষ্ঠান। দোলযাত্রা বা হোলি রঙের উৎসব, বসন্তের উৎসব এবং প্রেমের উৎসব নামেও পরিচিত। হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় এবং উল্লেখযোগ্য উৎসব। হিন্দু বিশ্বাস অনুযায়ী বৃন্দাবনে রাধা ও কৃষ্ণের দ্বারা হোলি খেলা উৎসব পালিত হয়েছিল। হোলিকা দহন কিংবদন্তি অশুভ শক্তির বিপরীতে শুভর জয়ের নির্দেশিত করে। এটির উদ্ভব ভারতীয় উপমহাদেশ এবং যেখানে বেশি উদযাপিত হয়, তবে দক্ষিণ এশিয়া প্রবাসীদের মাধ্যমেও এশিয়ার অন্যান্য অঞ্চলে এবং পশ্চিমা বিশ্বের কিছু অংশেও ছড়িয়ে পড়েছে। এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়, আর আজকেই সেই বিশেষ দিন। এবারে শোনাব পরবর্তী রবীন্দ্রসঙ্গীত। এই বিশেষ দিনে বিশেষ গানগুলো আপনাদের জন্য বেছে নিয়ে এসেছি। এখন শোনাব সুমিত্রা সেনের কণ্ঠে সেই রবীন্দ্রসঙ্গীত রাঙিয়ে দিয়ে যাও। যাবার আগে রাঙিয়ে দিয়ে
রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে। আধার নিশার বক্ষে যেমন তারা জাগে, পাষাণ গুহার কক্ষে নিঝড় ধারা জাগে। মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে, বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে, তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে। বাঁধন বাঁধন ভাগিয়ে দিয়ে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডে শুনছেন দোল পূর্ণিমা বা হোলির বিশেষ অনুষ্ঠান। আবারও কথায় চলে আসি। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীর সঙ্গ এবং খেলায় মেতেছিলেন। শ্রী রাধিকা এবং অন্যান্য গোপিনীদের সঙ্গে তিনি খেলায় মেতেছিলেন আজকের এই দিনে। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নান করে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয়। এরপর ভক্তরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভু জন্ম বলে একে গৌর পূর্ণিমা নামেও কিন্তু ডাকা হয় বা বলা হয়। দোলযাত্রা উৎসবের একটি ধর্ম নিরপেক্ষ দিকও কিন্তু রয়েছে, সেই নিয়েই কথা বলবো। তবে তার আগে শুনবো আরও একখানি গান। এখন শুনবেন ছায়াছবির গান। বসন্ত বিলাপ ছায়াছবি থেকে শুনুন এই গানটি। যখন তখন খেলো না খেলায় আমন, আসাম যখন তখন খেলো না খেলায় আমন, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না না, ধরলে আজ তোমায় ছাড়বো না।
শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে দোল পূর্ণিমা বা হোলির বিশেষ অনুষ্ঠান দোলযাত্রা উৎসবের কথা, যেখানে আপনাদের আজকে বলছি। আর তার সঙ্গে তো রয়েছেই আমাদের সেই জনপ্রিয় কালজয়ী রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, বাংলা আধুনিক ও ছায়াছবির গানগুলো, যে গানগুলো ছাড়া আজকের এই বিশেষ দিন কিন্তু একেবারেই অসম্পূর্ণ। আবারও কথায় চলে আসি। দোল পূর্ণিমার এই দিন সকাল থেকে নারী পুরুষ নির্বিশেষে আবির, গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয়। শান্তিনিকেতনে বিশেষ নৃত্য গীতির মাধ্যমে বসন্ত উৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে। দোলের পূর্বদিন খড়, কাঠ, বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ বহ্নুৎসবের আয়োজন করা হয়। এই বহ্নুৎসব হোলিকা দহন বা ন্যাড়াপোড়া নামে পরিচিত। উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলার দোলযাত্রার পরদিন পালিত হয়। বাঙালি হিন্দুদের পৌরাণিক উপাখ্যান ও লোককথাগুলিতে এই উৎসবকে বসন্ত উৎসব হিসাবে উল্লেখ পাওয়া যায়। হিন্দু বৈষ্ণবেরা এটি বেশ আয়োজনের সাথে পালন করে থাকেন। আরও অনেক কথায় আসবো, তবে এখন শোনাবো একটি অত্যন্ত জনপ্রিয় নজরুল গীতি ইলা বসুর কণ্ঠে। তারে হরির রং দিও না, তারে হরির রং দিও না, ফাগুনের রানী যে রায় তারে রঙে রাঙিও না, তারে হরির রং দিও না, তারে হরির রং দিও না, রঙ্গিলা আপনি রাধা তারে হরির রং দিও না। সোনা তারে হরির রং দিও না, 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 রঙ্গিলা আপনি রাধা তারে হরির রং দিও না। অনুরাগে রাঙা মনে রঙের খেলা ক্ষণে ক্ষণে, অনুরাগে রাঙা মনে রঙের খেলা ক্ষণে ক্ষণে, অন্তরে যার রঙের লীলা, অন্তরে যার রঙের লীলা, তারে বাহিরে রং লাগিও না, তারে হরি রং দিও 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 না, ফাগুনের রানী যে রায় তারে রঙে রাঙিও না, তারে হরির রং দিও না, রঙ্গিলা আপনি রাধা তারে হরির রং দিও না, রঙ্গিলা আপনি রাধা।
শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি থেকে দোল পূর্ণিমা বা হোলির বিশেষ অনুষ্ঠান। আবারও কথায় চলে আসি। প্রথা এবং উদযাপন ভারতের অঞ্চলগুলোর মধ্যে কিন্তু পরিবর্তন হয়। যেমন আমাদের দোল পূর্ণিমা, আবার অন্য জায়গায় অপর জায়গায় কিন্তু হোলি, এইভাবেই কিন্তু পরিবর্তন হয়। ব্রজ অঞ্চলে হোলির বিশেষ তাৎপর্য রয়েছে, যার মধ্যে রয়েছে ঐতিহ্যগতভাবে রাধাকৃষ্ণের সাথে যুক্ত স্থানগুলি মথুরা, বৃন্দাবন, নন্দগাঁও, বারসানা এবং গোকুল, যা হোলির মৌসুমে পর্যটন কেন্দ্র হয়ে ওঠে। ভারত ও নেপালের বাইরে হোলি পালন করা হয় বাংলাদেশেও। পাকিস্তানের হিন্দুদের দ্বারাও কিন্তু এই উৎসব পালন করা হয় এবং সেই সাথে সুরিনামা, গায়না, ট্রিনিদাদ, টাবাগো, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার মতো বৃহৎ ভারতীয় উপমহাদেশীয় প্রবাসী জনসংখ্যার দেশগুলিতে, মরিশাস এবং ফিজি, সব জায়গায় কিন্তু হোলি উৎসব পালন হয়। দক্ষিণ এশিয়ার বাইরে হোলির আচার ও রীতিনীতি ও স্থানীয় অভিযানের সাথে পরিবর্তন হয় এই উৎসব। আরও অনেক কথায় আসব, তবে এখন শুনব পরবর্তী গান, সেই জনপ্রিয় গান আশা ভোসলে ও কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈতকণ্ঠে।
আশা ভোসলে ও কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈতকণ্ঠে গানখানি শুনলেন একান্ত আপন ছায়াছবি থেকে। শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডে দোল পূর্ণিমা বা হোলির বিশেষ অনুষ্ঠান। আর আজকের এই বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজর্ষি। আবারও একটু কথায় চলে আসি। দোলযাত্রা বা হোলি উৎসব সংক্রান্ত পৌরাণিক উপাখ্যান ও লোককথাগুলি মূলত দুই প্রকার। প্রথমটি দোলযাত্রার পূর্বদিন পালিত বহুৎসব হোলিকা দহন বা মরা পোড়া বা ন্যাড়া পোড়া সংক্রান্ত, এবং দ্বিতীয়টি রাধা ও কৃষ্ণের দোললীলা বা ফাগ খেলা কেন্দ্রিক কাহিনী। দোলের সঙ্গে জড়িয়ে আছে রাধা কৃষ্ণের অমর প্রেম কাহিনী। কোথাও অশুভকে হারিয়ে শুভ শক্তির জয়, আবার কোথাও ঘন প্রেমের আখ্যান। এই সবের সঙ্গেই জড়িয়ে আছে দোল বা হোলির রং। বিষ্ণুর কিংবদন্তির কথা বলি। ভগবত পুরাণ এবং সপ্তম অধ্যায় অনুসারে অসুর রাজা হিরণ্যকশিপু অমর হতে চান। এই জন্য ব্রহ্মার নিকট হতে অমরত্বের বর প্রাপ্তির জন্য তিনি কঠোর ধ্যানে নিমগ্ন হন। কিন্তু দেবতারা খুব কমই অমরত্বের দান করে। কিন্তু হিরণ্যকশিপু এমন বর চান যাতে তিনি মনে হয় যেন পরোক্ষভাবে তিনি অমরত্ব লাভ করেছেন। তিনি যে বর লাভ করেন তাতে তিনি 5টি বিশেষ ক্ষমতার অধিকারী হন। এগুলি হচ্ছে, তাকে মানুষও হত্যা করতে পারবে না, কোনো প্রাণীও হত্যা করতে পারবে না, তাকে ঘরেও হত্যা করা যাবে না, আবার বাইরেও হত্যা করা যাবে না, তাকে দিনেও হত্যা করা যাবে না, আবার রাতেও হত্যা করা যাবে না, তাকে অস্ত্রের, যা ছুরি মারা হয়, দ্বারাও হত্যা করা যাবে না, আবার অস্ত্র যা হাতে থাকে শস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে না, তাকে স্থলে, জলে বা বায়ু কোথাওই হত্যা করা যাবে না। এই বর লাভ করে হিরণ্যকশিপু অহংকারী ও উদ্ধত হয়ে ওঠে। তিনি সিদ্ধান্ত নেন যে কেবল তাকেই দেবতা হিসাবে পুজো করা হবে। কেউ তার আদেশ পালন না করলে তিনি তাকে শাস্তি দেবেন বা হত্যা করবেন। তার পুত্র প্রহ্লাদ তার সাথে সম্মত হয়নি। তিনি একজন বিষ্ণু ভক্ত ছিলেন। তার পিতাকে দেবতা হিসাবে পূজা করতে তাই তিনি অস্বীকার করেন। প্রহ্লাদ বিষ্ণুকেই পূজা করা চালিয়ে যান। তারপর কি হলো বলবো, কিন্তু তার আগে শুনবো আরও একখানি অত্যন্ত জনপ্রিয় নজরুল গীতি। ফুল ফাগুনের এলো মরশুম, বনে বনে লাগলো দোল। গানটি শুনবেন অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে, ডক্টর অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে। ফুল ফাগুনে এলো মরশুম, বনে বনে লাগলো দোল, বনে বনে লাগলো দোল। ফুল ফাগুনে এলো মরশুম, বনে বনে লাগলো দোল। কুসুম শৌখিন দক্ষিণ হাওয়ার চিত্ত গীত উতরল। ফুল ফাগুনে ফুল ফাগুনে এলো মরশুম, বনে বনে লাগলো
কিশোরী বনের নিচল ফুল ফাগুনে এলো মরশুম বনে বনে লাগলো দোল ফুল ফাগুনের ফুলবাহারের উত্তরেখার জড়ালো তরুলতায় জড়ালো তরুলতায় ডাকে কুহু তন্দ্রায় অলস দ্বার খোল তন্দ্রায় অলস দ্বার খোল তন্দ্রায় অলস দ্বার খোল বর্ষ পরে পথ বিভোর ফুল ফাগুনে এলো মরশুম বনে বনে লাগলো দোল বনে বনে লাগলো দোল বনে বনে লাগলো দোল। এতক্ষণ শুনলেন ডক্টর অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি। আবারও অনুষ্ঠানে চলে আসি। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে এফএমে ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে, বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের ইউটিউব চ্যানেল ক্যালকাটা রেডিও ও বং ফ্রিকোয়েন্সি এবং রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক পেজের মাধ্যমে। আবারও কথায় চলে আসি। প্রহ্লাদ বিষ্ণুকেই পূজা করা চালিয়ে যান। এতে হিরণ্যকশিপু খুব রাগান্বিত হন এবং প্রহ্লাদকে হত্যা করার বিভিন্ন চেষ্টা করেন। এগুলির মধ্যে একবার হিরণ্যকশিপু তার বোন হোলিকার কাছে সাহায্য চান। হোলিকার একটি বিশেষ পোশাক ছিল যা তাকে আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করত। হিরণ্যকশিপুকে তিনি তার কোলে বসতে বলেন, আর হিরণ্যকশিপু তার কোলে বসলে তিনি প্রহ্লাদের ওপর আগুন জ্বালিয়ে দেন। এতে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে, কিন্তু হোলিকার কাছে থাকা বিশেষ বস্ত্রের জন্য তার কোনো ক্ষতি হবে না। কিন্তু সেই আগুনে জ্বলতেই হোলিকার শরীর থেকে সেই বস্ত্র খুলে গিয়ে প্রহ্লাদের শরীরকে আবৃত করে। এতে হোলিকা আগুনে পুড়ে যায় আর প্রহ্লাদ ক্ষতি থেকে বেঁচে যায়। বিষ্ণু নরসিংহ অবতার অর্ধ মানব অর্ধ সিংহ রূপে গোধূলি লগ্নে দিন ও রাতের মাঝামাঝি সময় গোধূলি লগ্নে আবির্ভূত হন। হিরণ্যকশিপুকে ঘরের চৌকাঠে, না বাইরে না ঘরে নিয়ে যান। তাকে নিজের কোলে, না বায়ুতে না স্থলে স্থাপন করেন ও এরপর হিরণ্যকশিপুর নাড়ি ভুঁড়ি বের করে ও তার থাবা দিয়ে, না অস্ত্র না শস্ত্র, তাকে হত্যা করেন। এভাবে হিরণ্যকশিপুর লাভ করা বর তাকে বাঁচাতে পারেনি। প্রহ্লাদ ও মানবজাতির বাধ্যবাধকতা ও ভয় থেকে মুক্তি পায়। নৃসিংহের দ্বারা হিরণ্যকশিপু বধের এই কাহিনী অশুভের ওপর শুভর জয়কে নির্দেশ করে। হোলিকা দহন বা ন্যাড়াপোড়া উৎসব এই ঘটনাটিকেই নির্দেশ করে। হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনী দোলের পূর্বদিনে অনুষ্ঠিত হোলিকা দহন বা চাচার উৎসবের সঙ্গে যুক্ত, যাকে আমরা মরাপোড়া বা ন্যাড়াপোড়াও বলি। স্কন্দ পুরাণ গ্রন্থের ফাল্গুন মাহাত্ম্য গ্রন্থাংশে হোলিকা ও প্রহ্লাদের উপাখ্যান বর্ণিত হয়েছে। আর অনেক কথায় আসবো, তবে তার আগে শুনব পরবর্তী রবীন্দ্রসঙ্গীত।
পরবর্তী গান রবীন্দ্রসঙ্গীত। এবারে শুনবেন জয়তী চক্রবর্তীর কণ্ঠে পরবর্তী গান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। সুখে কিংসুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার সুখে কিংসুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। এতক্ষণ শুনলেন জয়তী চক্রবর্তীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডে শুনছেন দোল পূর্ণিমা বা হোলির বিশেষ অনুষ্ঠান। আর আজকের এই বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি রাজর্ষি রয়েছি। খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে এই সময়টা কাটাতে পেরে। বাইরে সবাই রং খেলছে, আমি তো জানলা দিয়ে দেখতেই পাচ্ছি, কিন্তু আমিও এখানে আপনাদের সঙ্গে অনুষ্ঠানে খুব আনন্দ করছি। জানি আপনারাও খুব আনন্দ করছেন। আজকের দিনে কি করছেন সেটা কিন্তু অবশ্যই লিখে জানাতে হবে। কিভাবে লিখে জানাবেন? মেইল করতে পারেন আমাদের কাছে radio@gmail.com এই ঠিকানায়, অথবা গানের postbox@gmail.com এই ঠিকানায় মেল করতে পারেন। ঠিকানা দুটো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইউটিউবে ডেসক্রিপশন বক্স, চ্যানেলের অ্যাবাউট সেকশন, সর্বত্র আমাদের এই দুটো ইমেল আইডি রয়েছে। এছাড়া কমেন্ট তো একটা করতেই পারেন, আর আমাদের গ্রুপে লিখেও কিন্তু আপনি জানাতে পারেন। এবারে কৃষ্ণের কিংবদন্তির কথা তো আপনাকে বলবই আপনাদের, কিন্তু তার আগে শোনাবো আরও একটি গান। এখন শুনবেন
কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো। Electronics and over 5,000. এতক্ষণ শুনলেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আবারও কথায় চলে আসি। এখন বলছি কৃষ্ণের কিংবদন্তি। ভারতের ব্রজ অঞ্চলে যেখানে কৃষ্ণ ছোট থেকে বড় হয়, সেখানে রাধা ও কৃষ্ণের স্বর্গীয় ভালোবাসার স্মৃতি হিসেবে দিনটি রং পঞ্চমী হিসাবে উদযাপিত হয়। বসন্তে উৎসবটি হয় এবং প্রেমের উৎসব হিসাবে দিনটি পালিত হয়। এছাড়া দিনটিতে কৃষ্ণকে স্মরণ করার জন্য আরেকটি পুরাণও রয়েছে, হোলিকে ফাগুয়া ও বলা হয়, এবং এক্ষেত্রে হোলিকাকে বলা হয় পুতানা। কৃষ্ণের মামা এবং রাজা কংস তার শিশু ভাগ্নে কৃষ্ণকে নিজের জীবনের জন্য সংকট বলে মনে করে। কংস রাক্ষসী পুতানাকে নারীর বেশে কৃষ্ণকে হত্যা করতে পাঠায়, যেখানে পুতানা রাক্ষসী কৃষ্ণকে স্তন্যদান করতে গিয়ে বিষ প্রয়োগ করে কৃষ্ণকে হত্যা করবে। কিন্তু শিশু কৃষ্ণ কেবল পুতানার বিষাক্ত দুধই পান করেননি, সেই সাথে পুতানার রক্তও পান করে। এর ফলে পুতানা একজন রাক্ষসীতে পরিণত হয়। এরপর পুতানা পালিয়ে যায় ও আগুনে জ্বলে ওঠে এবং কৃষ্ণের গায়ের রং ঘন নীল হয়ে যায়। ফাগুয়া উদযাপনের আগের রাতে পুতানার দহন উদযাপিত হয়।
হিন্দু পুরাণ অনুসারে কৃষ্ণ তার যৌবনে হতাশ হয়ে ভাবে উজ্জ্বল বর্ণের রাধা ও অন্যান্য গোপীরা তার শ্যাম বর্ণের কারণে পছন্দ করবে কিনা। এতে কৃষ্ণের মা কৃষ্ণের হতাশায় ক্লান্ত হয়ে তাকে বলেন রাধার কাছে গিয়ে যে সে রাধার মুখমণ্ডলকে যে কোনো রং দিয়ে রাঙিয়ে দিতে পারে। কৃষ্ণ তাই করে এবং এরপর রাধা ও কৃষ্ণের জুড়ি হয়ে যায়। রাধা ও কৃষ্ণের এই রং নিয়ে খেলাই হোলি বা দোলযাত্রা হিসাবে পালিত হয়। ভারতের বাইরে হোলি, ফাগুয়া এবং কিংবদন্তিটি কিছু ক্যারিবীয় এবং দক্ষিণ আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায় দেখা যায়, যেমন গায়ানা এবং ত্রিনিদাদা ও টবাগোতে এটি দেখা যায়। মরিশাসেও এই দিন পালন করা হয়। আরও অনেক কথায় আসছি, তবে এখন শুনবো পরবর্তী গান। শোনাবো আপনাদের পরবর্তী গান নজরুল গীতি। ডক্টর অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন ব্রজগোপী খেলে হরি। এই গানটা ছাড়া কিন্তু আজকের এই বিশেষ দিন, হোলির দিন, দোলের দিন অসম্পূর্ণ। ব্রজগোপী খেলে হরি। Sending money but getting no rewards? Time to ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে। ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। গোপিনীরা হানে অপাঙ্গে খরসর, ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে, জর জর থর থর শ্যামের রঙ্গ, জর জর থর থর শ্যামের রঙ্গ। শ্যামল তনতে হরিত কুঞ্জে অশোক ফুটেছে যেন, কুঞ্জে পুঞ্জে রং পিয়াসে মন ভ্রমর গঞ্জে, রং পিয়াসে মন ভ্রমর গঞ্জে, ঢালো আর ঢালো রং প্রেম যমুনাতে। ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন
দোল পূর্ণিমা বা হোলির বিশেষ অনুষ্ঠান, যেখানে এতক্ষণ শুনলেন ডক্টর অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি। এবারে শোনাব সমবেত কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে। ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। রঙে রঙে রঙিন আকাশ, গানে গানে লিখিল উদাস, রঙে রঙে রঙিন আকাশ, গানে গানে লিখিল উদাস। চলো চঞ্চল নবদল নবদল, চলো চঞ্চল নবদল নবদল, মর মরে মর মরে মনে, মর মরে মর মরে মনে। ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস, রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস। যেন চলো চঞ্চল নব পল্লব দল, মর মরে মর মনে মনে। ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। হ্যারো হ্যারো অবনীর রঙ্গ, গগনের করে তপ ভঙ্গ। হ্যারো হ্যারো অবনীর রঙ্গ, গগনের করে তপ ভঙ্গ। হাসির আঘাতে তার মৌন রহে না আর, হাসির আঘাতে তার মৌন রহে না আর, কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে। বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে, বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে। তাই বুঝি বারে বারে কুঞ্জের দারে দারে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দারে দারে, সুধায় ফিরিছে জনে জনে। ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে।
রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন দোল পূর্ণিমা বা হোলির বিশেষ অনুষ্ঠান। এতক্ষণ সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। আবারও কথায় চলে আসি। বৈষ্ণব ধর্ম ছাড়া শৈব ধর্ম, শাক্ত ধর্মেও হোলি উৎসবের তাৎপর্য রয়েছে। হোলি নিয়ে আরেকটি গল্প আছে যা ভালোবাসার জন্য আগুনে পুড়ে আত্মত্যাগের সাথে সম্পর্কিত। এই গল্পটি শিব ও কামদেবের। শিবের সাথে পার্বতীর বিবাহ হবার পূর্বে পার্বতী শিবকে যোগ ও ধ্যান থেকে বাস্তব জগতে ফিরিয়ে আনার জন্য বসন্ত পঞ্চমীর দিনে প্রেমের দেবতা কামদেবের সাহায্য প্রার্থনা করেন। কামদেব এবং তার স্ত্রী রতি পার্বতীকে সাহায্য করার চেষ্টা করেছিলেন যাতে পার্বতী শিবকে তার স্বামী রূপে অর্জন করতে সক্ষম হন। শিব যোগাসনে গভীর ধ্যানে মগ্ন ছিলেন। কামদেব ও রতি শিবের ধ্যান ভঙ্গ করে পার্বতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করানোর জন্য তার দিকে তীর ছোড়ে, কিন্তু এই বিঘ্ন ঘটার কারণে শিব তার তৃতীয় চক্ষু খোলেন এবং সেই চক্ষুর তেজোদ্দীপ্ত চাহনিতে কামদেব দগ্ধ হয়ে ছাইয়ে পরিণত হয়। এই ঘটনায় কামদেবের স্ত্রী রতির বিমর্ষ হয়ে পড়ে। কামদেবের স্ত্রী রতি কিন্তু খুবই বিমর্ষ হয়ে পড়ে। তাদের তীর কাজ করেনি, বরং শিবকে বিদ্ধ করার আগেই এগুলো ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে শিব ও পার্বতীর বিবাহ হয়। এই বিবাহের সময় রতি শিবের কাছে প্রার্থনা করেন যাতে কামদেবকে তার কাছে ফিরিয়ে দেওয়া হয়। শিব সম্মত হন এবং কামদেবকে সত্যিকারের আবেগ এবং একটি অবাস্তব সত্তা হিসাবে তাকে ফিরিয়ে দেন। প্রেমের দেবতার এই ফিরে আসা বসন্ত পঞ্চমীর উৎসবের 40 দিন পর হোলি হিসাবে পালিত হয়। এই কামদেবের কিংবদন্তি ও হোলি উৎসবে এর তাৎপর্যের বিভিন্ন প্রকারণ আছে। বিশেষ করে দক্ষিণ ভারতে এই কিংবদন্তির বিভিন্ন রূপ দেখা যায়। আরও অনেক কথায় আসছি, তবে তার আগে এখন শোনাবো একটি ছায়াছবির গান গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন শুনবেন অপেরা মঞ্জরি ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় হোলির গানটি। আজ হোলি খেলবো শ্যাম তোমার শানে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার শানে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার শানে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো চরণে দলবো, আজ হোলি খেলবো চরণে দলবো। কুমকুম মারিব তোমার রাঙা চরণে, কুমকুম মারিব তোমার রাঙা চরণে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার শানে। শুনো হে বনমালী, ভাঙবো তোমার চতুরালি। শুনো হে বনমালী, ভাঙবো তোমার চতুরালি। কুমকুম মারিব তোমার রাঙা চরণে, কুমকুম মারিব
পেয়েছি হেথা পালিয়ে যাবে কোথায়, একলা পেয়েছি হেথা পালিয়ে যাবে কোথা, লালে লাল করবো অঙ্গ নিরজনে, কুমকুম মারিব তোমার রাঙা চরণে। রঙে রঙে পিচকারি রেখেছি বংশীধারী, রঙে রঙে পিচকারি রেখেছি বংশীধারী, বারেক দাঁড়ান হেসে ও চাঁদ বদনে, বারেক দাঁড়ান হেসে ও চাঁদ বদনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো শ্যাম তোমার সানে, একলা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো শ্যাম তোমার সানে। এতক্ষণ শুনলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে ছায়াছবির গান। মঞ্জরি অপেরা ছায়াছবি থেকে শুনলেন এই গানটি। আবারও কথায় চলে আসি। এবার বলবো দোলযাত্রার সাংস্কৃতিক তাৎপর্য। ভারতবর্ষের বিভিন্ন হিন্দু ঐতিহ্যতেই হোলি উৎসবের সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। এটি একটি উৎসব মুখর দিন যখন একজন তার অতীতের ভুলগুলো ভুলে যায়। এই দিনে মানুষেরা একে অপরের মধ্যকার ঝগড়া বিবাদ মিটমাট করে ফেলে। এই দিনেই তারা এসব ঝগড়া বিবাদ ভুলে যায় ও ক্ষমা করে দেয়। তারা পুরানো ঋণ মাফ করে দেয় এবং নতুন করে চুক্তি শুরু করে। হোলি উৎসব একই সাথে বসন্তের আগমন বার্তাও নিয়ে আসে। অনেকের কাছে এটা নতুন বছরের শুরুকে নির্দেশ করে। এটি মানুষের জন্য ঋতু পরিবর্তনকে উপভোগ করা ও নতুন বন্ধু বানানোর একটি উৎসব হিসাবেও ধরা হয়। আরও কথায় আসবো, তবে এখন শোনাবো একটি অসাধারণ নজরুল গীতি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, আজকে দোলের হিন্দোলায়। মন দিয়ে শুনবেন নজরুল গীতিটি। আজকে দোলের হিন্দোলায়, আজকে দোলের হিন্দোলায়, আয় তোরা কে দিবি দোল, আজকে দোলের হিন্দোলায়, 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 ডাক দিয়ে যায় দারে ওই শিমুল পলাশ আমের বোল, আজকে দোলে হিন্দোলায়, হিন্দোলায়, আগুনে রাঙা ফুলে ফাগুন লালে লাল, কৃষ্ণ চূড়ার পাশে অশোক রঙ উত্তাল, আগুনে রাঙা ফুলে ফাগুন লালে লাল, কৃষ্ণ চূড়ার পাশে অশোক রঙ উত্তাল, খসিয়া পড়িল ওই রাতের জ্যোৎস্না আঁচল, আয়ে তোরা কে দিবি দোল, আজকে দোলের হিন্দোলায়, মাদানি মাদা সা মাদা রে সা নি দা মাগা, গারে মাগা রে সা নি দা মাগা, মাগা রে সা, হতাশ পথিক আজ পথ বিভোর, ভোলো রে বেদনা ভোল, হতাশ পথিক আজ পথ বিভোর, ভোলো রে বেদনা ভোল। টোল
দোল খেয়ে যায় নীল আকাশ, শুনে তোদের হাসির দোল খেয়ে যায় নীল আকাশ, শুনে তোদের হাসির। দ্বার খুলে দেখ ফুলে লারা, দ্বার খুলে দেখ, দ্বার খুলে দেখ ফুলে লারা, ফুলে ফুলে ডামাডোল, ফুলে ফুলে ডামাডোল, আজকে দোলের হিন্দোলা, হিন্দোলা, আজকে দোলের হিন্দোলা। এতক্ষণ শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি। অন্যান্য ভারতীয় ধর্ম যেগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু হোলি উৎসব পালন হয়। সেই নিয়ে একটু বলি। ঐতিহ্যগতভাবে এই উৎসবটিকে অহিন্দুরাও পালন করে। অহিন্দুদের মধ্যে যেমন জৈন এবং নেপালের নেওয়ার বৌদ্ধদের মধ্যেও দেখা যায়। শিখরা একে ঐতিহ্যগতভাবে উৎসব হিসাবে পালন করেছে অনন্ত 19 শতক জুড়ে। শিখ ধর্মের ঐতিহাসিক ধর্মে এই উৎসবকে হোলা বলা হয়। শিখদের শেষ মানবগুরু গুরু গোবিন্দ সিংহ হোলিকে পরিবর্তন করে তিনি 3 দিনের হোলা মহল্লার উৎসব পরিণত করেছিলেন, যেখানে হোলি উৎসব বর্ধিত হয়। এতে মার্শাল আর্টও অন্তর্ভুক্ত হয়। আনন্দপুর সাহেব এর উৎসবের পর হোলি উৎসবের এই বৃদ্ধির সূচনা ঘটে। এই আনন্দপুর সাহিবের শিখ সৈন্যরা এটি নকল যুদ্ধে অংশগ্রহণ, ঘোড় দৌড়, শরীরচর্চা, তীর চালানো ও সামরিক চর্চা করে এই দিনে। আরও অনেক কথায় আসছি, তবে তার আগে এখন শোনাবো রবীন্দ্রসঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। তারপরে আরও একটি রবীন্দ্রসঙ্গীত শুনবেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা, খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। সুখের বাসা ভেঙে, সুখের বাসা ভেঙে, খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। মিলন মালার আজ বাঁধন তো টুটবে, ফাগুন দিনের আজ স্বপন তো ছুটবে। মিলন মালার আজ বাঁধন তো টুটবে, ফাগুন দিনের আজ স্বপন তো ছুটবে। উধাও মনেরা, উধাও মনের পাখা, মেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। হস্তগিরির ওই শিখর চূড়ে, ঝড়ের মেঘের আজ ধ্বজায় উড়ে। হস্তগিরির ওই শিখর চূড়ে, ঝড়ের মেঘের আজ ধ্বজায় উড়ে। কাল বৈশাখীর হবে যে নাচন, সাথে নাচুক তোর মরণ বাঁচন। কাল বৈশাখীর হবে যে নাচন, সাথে নাচুক তোর মরণ বাঁচন। হাসি কাঁদনা, হাসি কাঁদন পায়ে, খেলবি আয় 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 আয়,
বহেছে ভুবনে আনন্দ ধারা, বহেছে ভুবনে দিন রজনী, কত অমৃত রস উথলে যায় অনন্ত গগনে আনন্দ ধারা, বহেছে ভুবনে কনকের বিশোষে অঞ্জলি ভরিরা সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, কনকের বিশোষে অঞ্জলি ভরিরা সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, নিত্য পূর্ণ ধারা জীবনে কিরণে আনন্দ ধারা, বহেছে ভুবনে বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে, বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে। চারিদিকে দেখো যাহে হৃদয় প্রসারে, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, চারিদিকে দেখো যাহে হৃদয় প্রসারে, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, প্রেম ভরিয়ালাহ শূন্য জীবনে আনন্দ ধারা, বহেছে ভুবনে আনন্দ ধারা, বহেছে ভুবনে। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন দোল পূর্ণিমা বা হোলির বিশেষ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে, ক্যালকাটা রেডিও বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেলগুলোতে, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির ফেসবুক পেজের মাধ্যমে। এবারে বলবো শান্তিনিকেতনের বসন্ত উৎসবের কথা। দোলযাত্রা উৎসব শান্তিনিকেতনে বসন্ত উৎসব নামে পরিচিত। অতীতে শান্তিনিকেতনের বিশ্ববিদ্যালয়ে বসন্তের আগমন উপলক্ষে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি ও নাট্যাভিনয় করা হতো। পরবর্তীকালে এই অনুষ্ঠানটি পরিব্যাপ্ত হয়ে শান্তিনিকেতনের অন্যতম জনপ্রিয় উৎসব বসন্ত উৎসবের আকার নেয়। ফাল্গুনী পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমার দিনেই শান্তিনিকেতনে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। পূর্বরাত্রি বৈতালিক হয়। দোলের দিন সকালে ওরে গৃহবাসী খোলদার খোল গানটির মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধ্যায় গৌর প্রাঙ্গণে রবীন্দ্রনাথের কোনো নাটক অভিনীত হয়। জানালাম শান্তিনিকেতনের বসন্ত উৎসব সম্পর্কে। এবারে শোনাবো আরও একটি রবীন্দ্রসঙ্গীত ঋতু গুহর কণ্ঠে। প্রাণ প্রাণে সোহে
কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বাসন্ত সমাগমে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে জীবনলতা অবনতা তব চরণে জীবনলতা অবনতা তব চরণে হর্ষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হর্ষ গীত উচ্ছ্বসিত হে হর্ষ গীত উচ্ছ্বসিত কিরণ মগ্ন গগনে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বাসন্ত সমাগমে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন দোল পূর্ণিমা বা হোলির বিশেষ অনুষ্ঠান, যেখানে গানের সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু জানিয়েছি হোলির ইতিহাস, পুরাণ কথা ইত্যাদি। এবারে আমি জানতে চাইছি আজকের দিন কেমনভাবে কাটাচ্ছেন, কিভাবে কাটাচ্ছেন। লিখে জানান আমাদের কাছে, মেল করতে পারেন ওই তো দুটো ইমেল আইডি radiocalcutta@gmail.com অথবা গানের postbox@gmail.com এই দুটো ঠিকানার একটি ঠিকানায় মেল করতে পারেন, অথবা যারা ভিডিও দেখছেন তারা ভিডিওর নিচেই কমেন্ট করতে পারেন, অথবা গ্রুপে লিখেও কিন্তু জানাতে পারেন। ইতিহাস এবং পুরাণের কথা তো আপনাদের বললাম, এখন আরও একটি গান শোনাবো। মুখুজ্জে পরিবার ছায়াছবি থেকে প্রতিমা বন্দ্যোপাধ্যায় ও নির্মলা মিশ্রের দ্বৈত কণ্ঠে শুনবেন আবিরে রাঙালো কে আমায় ললিতে। আবিরে রাঙালো কে আমায় ললিতা গো, আবিরে রাঙালো কে আমায় শরমের ভাগে যেন অনুরাগে শরমের
এবারই শুনব একটি রবীন্দ্রসঙ্গীত দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। ঝরো 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 ঝরে রঙের ঝরনা, আয় 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 সে রসের সুধায় হৃদয় ভরনা। ঝরো 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 ঝরে রঙের ঝরনা। মুক্ত বন্যা ধারায় ধারায় চিত্ত মৃত্যু আবেশ হারায়, ও সে মুক্ত বন্যা ধারায় ধারায় চিত্ত মৃত্যু আবেশ হারায়, ও সে রসের পরশ পেয়ে ধরা নিত্য নবীন বর্ণা। ঝরো 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 ঝরে রঙের ঝরনা, আয় 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 সে রসের সুধায় হৃদয় ভরনা। ঝরো 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 ঝরে রঙের ঝরনা। তার কলধ্বনি দক্ষিণ হাওয়ায় ছড়ায় গগনময়, মরমরিয়ায় আসে ছুটি নবীন কিশলয়, আসে নবীন কিশলয়। তার কলধ্বনি দক্ষিণ হাওয়ায় ছড়ায় গগনময়, মরমরিয়ায় আসে ছুটি নবীন কিশলয়, আসে নবীন কিশলয়। মনের বিনায় বিনায় ছন্দ জাগে বসন্ত পঞ্চমের আগে, মনের বিনায় বিনায় ছন্দ জাগে বসন্ত পঞ্চমের আগে, ও সেই সুরে সুরে সুর মিলিয়ে আনন্দ গান ধরনা। ঝরো 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 ঝরে রঙের ঝরনা, আয় 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 সে রসের সুধায় হৃদয় ভরনা। ঝরো 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 ঝরে রঙের ঝরনা। এতক্ষণ শুনলেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারে শুনুন কানন দেবীর কণ্ঠে পরবর্তী রবীন্দ্রসঙ্গীত আজ সবার রঙে রং মিশাতে হবে। ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয়, পর 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 তবে রং মিশাতে হবে। আজ সবার রঙে রং মিশাতে হবে। মুক্তি ছায়াছবি থেকে শুনবেন এই রবীন্দ্রসঙ্গীতটি কানন দেবীর কণ্ঠে। আজ সবার রঙে রং মিশাতে
এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত কানন দেবীর কণ্ঠে। এবারে শুনুন নজরুল গীতি ইলা বসুর কণ্ঠে। আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি। ঝাঝর খরতাল করতালে বাজে বাজে বাজে, ঝাঝর খরতাল করতালে বাজে বাজে, কঙ্কন চুড়ি মৃদুলয় বাজে, সচকিয়া আসে মুচকিয়া হাসে, সচকিয়া আসে মুচকিয়া হাসে, প্রেম উল্লাসে শ্যামল গরি, বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি। আজি কদম্ব তমাল রঙে লালে লাল, লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরে, লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরে, রঙের যান চলে কালো যমুনার জলে, রঙের যান চলে কালো যমুনার জলে, আবির রাঙা হলো ময়ূর ময়ূরে, আবির রাঙা হলো ময়ূর ময়ূরে, বনে বনে জাগে হরি, আজি 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 মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি। এতক্ষণ শুনলেন ইলা বসুর কণ্ঠে নজরুল গীতি। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটি থেকে প্রচারিত হচ্ছে দোল পূর্ণিমা বা হোলির বিশেষ অনুষ্ঠান। এবারে শুনবেন একটি ছায়াছবির গান। হংসমিথুন ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় ও গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে গানখানি শুনবেন। হংসমিথুন ছায়াছবি থেকে। আজ কৃষ্ণ ছাড়া বীর নিয়ে আকাশ খেলে হোলি, কেউ জানে না সে কোন কথা মনকে আমি বলি, আজ কৃষ্ণ চূড়ার আবির নিয়ে
মনে মনে সেই কথার মায়া জড়ায় কেন নয়ন কোণে। আহা কিছু শুনি কিছু ভাবি নতুন পথে চলি, কেউ জানে না সে কোন কথা মনকে আমি বলি। আজ কৃষ্ণ চূড়ার আবির নিয়ে আকাশ খেলে হোলি, কেউ জানে না সে কোন কথা মনকে আমি বলি। এই সুর বলাকা মেলে পাখা আপন অনুরাগে, এই সুর বলাকা মেলে পাখা আপন অনুরাগে। কেন সে মানে না সুদূর তাকে ডাক দিয়েছে আগে। কত যে ডাক ডেকে চলে পায় না সাড়া, আহা দেখা প্রিয় কত দেখা দিশাহারা। প্রভু নদীর চোখে সাগর আঁকে সাধের জলাঞ্জলি, কেউ জানে না সে কোন কথা মনকে আমি বলি। আজ কৃষ্ণ চূড়ার আবির নিয়ে আকাশ খেলে হোলি, কেউ জানে না সে কোন কথা। এতক্ষণ শুনলেন হংস মিথুন ছায়াছবি থেকে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ও হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে এই গান। আর এই গানের সাথে সাথে